কোথায় পালাবো? আমরা জিতে গেছি। 10টা মিনিটও সহ্য হয় না। এই সময় কম, শুরু করো। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? ভাইয়েরা কেমন আছে? মা বোনেরা কেমন আছে? আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। কি মানুষ রে বাবা, ছি। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? কি বলছিস তুই? একটুকু একটা শব্দও বলবো না, জমা দেবো। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। সাব্বাস পাইকনা, সাব্বাস। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না তুমি কোনোদিনও ভালো হবে না। তোরা কে রে তুই? চিনিস আমাকে? 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? কি বলবো, যাই হোক। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। মিথ্যে কথা, মিথ্যে বলছি। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। দিদা সব এই প্রশ্নের অনেক জবাব, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলছি কথায় কথা ভালো, পরে হেডিং ওটা আরো দিন তারিখে দিয়েছি। কবে সরকারের পতন? দিদা সব বিলবোর্ডে চেহারা সামনে দিকে আনে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, ছিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে। আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? কি 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 আরে বলুন কি?
দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন জ্বালা হেরে যায়। অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরেকটা আসেন, একদিন মুখ খুলি নাই, ওই যে 24 তারিখ সময় শেষ। আব্বা আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি। বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, সামনে সেমিফাইনাল, তারপরে ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আয়, আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। পারভেজকে